সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমরা সেমিস্টার 1 কিংবা সেমিস্টার 3তে এবং তোমাদের এডুকেশন রয়েছে। যারা সেমিস্টার 1-এ পড়ছো, এডুকেশন রয়েছে, তোমাদের পেপার কোড CC1। এবং যারা সেমিস্টার 3তে পড়ছো, তোমাদের মাইনরে এডুকেশন রয়েছে, তোমাদের পেপার কোড হলো MN1। এই CC1 কিংবা MN1 পেপার কিন্তু একটাই, ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা হলো পেপারের নাম। CC1 এবং MN1 একই পেপার, কিন্তু তোমাদের আলাদা আলাদা সেমিস্টারে আলাদা আলাদা পেপার কোড এবং আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা হয়। তাই তোমাদের যাদের যাদের CC1 কিংবা MN1 রয়েছে, সেমিস্টার 1 কিংবা 3তে এডুকেশান তোমাদের রয়েছে, তোমরা অবশ্যই এই প্রশ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। CC1 কিংবা MN1 যারা পড়ছো এডুকেশান থেকে, প্রয়োগবাদ কী, এর মূল নীতি বা সূত্রগুলি লেখো এবং শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব বা প্রয়োগবাদ দর্শন শিক্ষাকে কীভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। এটা তোমাদের যদি বড় প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের সাধারণত প্রয়োগবাদের মূল নীতি এবং শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব বা ফলাফল লেখো, এভাবে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসতে পারে 10-এর। আর যদি 10-এর না আসে তাহলে 5-এরও আসতে পারে, যেমন প্রয়োগবাদের মূল নীতি, এটা 5-এর আসতে পারে। আবার শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব লেখো, এটাও 5-এর আসতে পারে। বড় প্রশ্ন এলে প্রয়োগবাদের মূলনীতি এবং শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব, এভাবে তোমাদের প্রশ্নটা আসতে পারে। আর যদি বড় প্রশ্ন না আসে, যদি 5-এ আসে, তাহলে প্রয়োগবাদের মূল সূত্র বা মূলনীতি, এটাও 5-এ আসতে পারে। আবার শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব লেখো, এটাও 5-এ আসতে পারে। তাই তোমাদেরকে পুরো উত্তরটাই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। শিক্ষার উপর প্রয়োগবাদের প্রভাব, তোমরা যারা সেমিস্টার 1-এ পড়ছো, তোমাদের CC1-এ 2026-এ যারা পরীক্ষা দিতে চলেছো প্রথম সেমিস্টারে, তোমাদের কিন্তু সাজেশান আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। 10 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে তার সাজেশান কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এবং এই পেপার থেকে এর আগে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে, যেমন সহপাঠক্রমিক কার্যাবলী কী, এর শ্রেণীবিভাগ আলোচনা করো, পাঠ্যক্রম কী, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ আলোচনা করো। এছাড়া তোমাদের সুশিক্ষকের ব্যক্তিগত এবং পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। এবং শুধুমাত্র এইগুলো নয়, তোমাদের এডুকেশান থেকে আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরপর কিন্তু আপলোড করা চলবে এবং চলছে, যেমন প্রকল্প পদ্ধতির গুরুত্ব ও ত্রুটি লেখো, এটা 5-এর জন্য ইম্পর্টেন্ট ছিল, আপলোড করে দিয়েছি। এখান থেকে কিন্তু ডেলর্স কমিশন, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের পার্থক্য, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সমস্ত কিন্তু এক এক করে উত্তর কন্টিনিউ আপলোড চলছে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফলো রাখবে, তাহলে তোমরা বিভিন্ন সেমিস্টারে, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু সাজেশান এবং বিভিন্ন বিষয়ের, বাংলা, হিস্ট্রি, এডুকেশান, পল সায়েন্স, বিভিন্ন বিষয়ের কিন্তু সাজেশান এবং কোশ্চেন অ্যান্সার সবই তোমরা চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।